তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আপনারা কেমন আছেন? আমরা আজকে যাচ্ছি মালয়েশিয়ার একটা গ্রামের নাম তানজুকারা। এখানে মাছ মারার জন্য যাচ্ছি। তো যাওয়ার সময় গাড়ির ভেতরে আমরা সবাই আছি, দেখতেই পাচ্ছেন। অন্যরকম একটু অনুভূতি। রাস্তার সাইডে অসংখ্য পাম গাছ, যেগুলো পাম দ্বারা তেল উৎপন্ন হয় এবং ওর খোসাগুলো দিয়ে সাবানের তৈরিতে কাজে লাগে। আপনারা দেখতেছেন এগুলো। তো আমরা যাচ্ছি আজকে মালয়েশিয়াতে মাছ মারার উদ্দেশ্যে, এবং গ্রামের পরিবেশগুলো দেখবো। অবশ্যই আমাদের বাংলাদেশের মতো না। এই দেশের মালয়েশিয়ার পরিবেশগুলো একটু অন্যরকম। তো যাওয়া হয়নি কখনো, শুনছি অনেক। তো যাচ্ছি, সাথেই থাকুন আমাদের সাথে, দেখা যাক আমরা কেমন মাছ পাই। আমি আছি, আমার সাথে আমার ছোট ভাইরা আছে, বড় ভাই আছে, তাইজুল ভাইরা আছে, সামনে মুমিন আছে, আমাদের বড় ভাই যে ড্রাইভ করতেছে আমাদের বড় ভাই, ও আছে, রিপন ভাই আমাদের সাথে আছে, ওনার নাম রিপন। তো আমরা যাচ্ছি, থাকুন। এই যে আমাদের মাছ মারার জন্য সরঞ্জাম দেখতে পাচ্ছেন, বসে আছে। বা আরো অনেক কিছুই নিয়ে আসছি, জাল নিয়ে আসছি আমরা আজকে। তো এখানে সমুদ্রের একটা জায়গায় আসছি, এখানে প্রথম লোকেশনে আসছিলাম। এখানে সমুদ্র, বিচ না, সমুদ্র, মাছ মারে সব জেলেরা, অনেক বড় বড়। এটা আমার আমরা সবাই এক জায়গায় ছবি উঠেছিলাম, ভাগনা ছিল, মুমিন ছিল সাথে। এটা এখানকার এই জায়গায় স্কাই মেজর জায়গার নাম ছিল। মাছ মারার উদ্দেশ্যে সবাই নেমে পড়েছি আমরা, দেখা যাচ্ছে, দেখতেইছেন। আসলে এইভাবে আমরা ভিডিও করছিলাম না, যার কারণে পুরোপুরিভাবে দেওয়া হলো না আর কি। ছবি ছিল, ছবির দ্বারাই ভিডিও করার চেষ্টা করছিলাম, যাতে আপনারা বুঝতে পারেন। এগুলো জমিতে ধান চাষ হয়। তো আমরা যে সময় আসছি এই সময় ধান সব কাটা হয়ে গেছে, ধান মারাও হয়ে গেছে। এখান থেকে ধান কেটে ট্রাকে করে নিয়ে যায় সাইডে আপনার রাইস মিল আছে, ওখানে বড় দেখতে পাচ্ছেন, ওখানে নিয়ে যাওয়া হয়। এবং এই সাইড দিয়ে এরকম জলাশয় আছে অনেক, এখানে আমরা আসলে মাছ মারবো। এবং শুরু হয়ে গেছে মাছ মারা, অনেকক্ষণ ধরে মাছ মারা হয়েছে। এটা আসলে শেষের দিকের অবস্থা। সবার এনার্জি অনেক শেষ হয়ে গেছে প্রায়, অনেকক্ষণ ধরে আসলে এই জাল নিয়ে এরকম করা হচ্ছে। বড়শিতেও এরকম মাছ ধরা যায় না, শোল মাছ আসে, ধরা যায় আর কি। এই দেখতেছেন জাল কিভাবে খেপ দিল আমাদের তাইজুল ভাই, আমাদের বড় ভাই আছে আমাদের সাথে, খায়ের ভাই, হ্যাঁ, আমাদের বড় ভাই এগুলো। তো থাকুন আমাদের সাথে, দেখুন। আমরা আপনাদেরকে ভিডিও না, অবশ্যই আমি আপনাদেরকে ছবি দেখাতে পারবো আমরা কি কি মাছ ধরছি, একটু পরে আপনারা দেখতে পারবেন। অনেক বাংলাদেশি প্রজাতির সব মাছ, ট্যাংরা, শোল, পুঁটি, টাকি মাছ আছে, ছোট কই আছে, পাবদা আছে, গলসা পাওয়া যায়, আবার আপনার এই খলিশা আছে। আসার পথে যখন আসতেছিলাম সেই সময় ওয়েদারটা অনেক সুন্দর ছিল, সাইডের রাস্তার পাশে খুবই সুন্দর জায়গা। দেখতেই পাচ্ছেন, মালয়েশিয়াটা অনেক অনেক সুন্দর জায়গা। রাস্তার সাইড দিয়ে প্রকৃত সব কিছু, প্রাকৃতিক গাছ, পাম বাগান, সব কিছু অনেক অনেক সুন্দর। তো ফিরে যাওয়ার সময় দৃশ্য, সবাই অনেক ক্লান্ত, এই আর কি। তো আপনারা দেখলেন, অনেক অনেক করছিলাম না আসলে, এমনিতে রাখার জন্য করছিলাম ভিডিওগুলো। পরে মনে হলো যে না, আসলে শেয়ার করি। সবাই এখন শেয়ার করে, ইচ্ছা করলে দেখাই যায়। তারপরও আমি ছাড়া হয়নি, এইবারে ভাবলাম যে একটু সবার সাথে শেয়ার করা হোক, দেখতেও ভালো লাগতেছে। তো দেখেন সবাই, আশা করি ভালো লাগবে। জানি না, আমার বলার মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তো আপনারা দেখেন, ভুল ত্রুটি থাকতেই পারে, ক্ষমার দৃষ্টিতে দেখেন আপনারা। তো এই অবস্থা, আজকে আপনাদের সাথে দেখাতে পারতেছি আর কি। তাহলে সে গ্রামের পরিবেশটা এরকম হয়, অনেক ভালো। বাড়ি ঘরগুলো ঘন বসতি না, অনেক ফাঁকে ফাঁকে বাড়ি হয়।
মাঝে অনেক রাস্তা জায়গা থাকে যেগুলোতে অনেক ভালো। তো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।